কি করে থাকলো বেঁচে? ক্রিটিক্যাল ক্র্যাক। তারপর ক্রিটিক্যাল বুঝিয়ে দিলাম। ক্রিটিক্যাল ক্র্যাক অ্যালকাইলেশন। এখানে ইলেকট্রোফাইল কে অ্যালকাইল, এটা ইম্পর্টেন্ট না কিন্তু এখানে ইলেকট্রোফাইল কে অ্যালকাইল। রিঅ্যাকশনটা কেমন দেখতে হয়? বেনজিন CH3Cl NCl কি হবে? বেনজিন করে CH ক্লোরোবেনজিন না, এটাই তাহলে তো সেটা হ্যালোজিনেশন। CH3 টলুইন তৈরি মেকানিজম। অ্যালুমিনিয়ামের কাছে মার্কেট ফাঁকা, মাথায় দেখবি বড় বড় লোকেদের মাথায় টাক, এত পয়সা নয় সব চুল পড়ে যাবে। দেখ আমার মাথায় তো চুল নেই, পয়সা নেই, তাও তুই ফোন কিনবে। তো অ্যালুমিনিয়ামের মাথায় টাক, আর মাথায় টাক দেখলেই আজকালকার সমাজে নারীরা বুঝে যায় যে কাছে পয়সা আছে। নারী হচ্ছে ক্লোরিন। সেই ক্লোরিনই নিজে খুব ইম্পর্টেন্ট কথা বলছি, গল্পটা বলছি শোন। ক্লোরিন নিজে, ক্লোরিন সেই নারী যে নিজের খুব দুটো জিনিস এর মাথায় রাখে, ঠিক আছে? being very good Lewis acid কি করে? নিয়ে পালিয়ে। হ্যাঁ কি এই ক্লোরিন বন্ড করেছিল কার সাথে? CH নিয়ে পালিয়ে এলসিএল করে মাইনাস নিয়ে পালিয়ে। এখন মার্কেটে CH3 প্লাস হয়ে বেরোচ্ছে, আর এই প্লাসই ইলেকট্রন। কথা বলে না? সেম বল, মাথায় টাক, ক্লোরিন দেখছে পয়সা আছে। ক্লোরিন নিজের দুটো ইম্পর্টেন্ট জিনিস টাকের উপরে রেখেছে। যেই রেখেছে অ্যালুমিনিয়াম মজা পেয়ে গেছে, অ্যালুমিনিয়াম বেশি পানি, এলসিএল ফোর মাইনাস নাজায়েজ করে রেখে দিচ্ছিল। CH4 CH3 প্লাস CH3 প্লাস বোঝা গেছে? প্রথমে হ্যালোজিনেশনে কি করেছিলাম? Cl2AlCl, এখানে কি করছি? CH3ClLCl। Cl টাকে একটা জিনিস মনে রাখবি, একটা ক্লোরিনকে অ্যালুমিনিয়াম সহ রাখি থাক, যে কোনো রিঅ্যাকশন। আর যেটা বেঁচে থাকবে সেটা ইলেকট্রোফাইল। Cl2 থেকে বেঁচেছিল, আর একটা Cl বেঁচেছিল, ওটা ইলেকট্রোফাইল ছিল। এখানে CH3 বেঁচে আছে, এটা ইলেকট্রোফাইল। বোঝা গেছে? তো এখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপ হচ্ছে কি হচ্ছে? কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হচ্ছে কি হচ্ছে? যেই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হবে এবং সেটা অবভিয়াসলি অ্যাসিডিক মিডিয়াম হচ্ছে, কি হবে? সুন্দর করে সাজিয়ে কার্বোক্যাটায়ন বলছে আজকে আমার হাতে বাইসেপ ট্রাইসেপ ছিল না বলে তুমি আমার ছেড়ে চলে গেলে, আজকে আমার চাকরি ছিল না, আজকে আমার পয়সা ছিল না বলে তুমি আমার ছেড়ে চলে গেলে। 2 বছর পরে এই দিন এখানেই আসবে, দেখিয়ে দেবো আমি। তো ওই জন্য কি হবে? কি হবে? কি হয়েছে? কি সমস্যা? রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন C+, এটাকে আমরা U+ বলছি, এটা কার্বোক্যাটায়ন। হ্যাঁ কি
তো এর কি আর কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে? এর তো কিছু করার নেই, এই হচ্ছে কিছুই নাই, না বাবার কিছু আছে, না মায়ের কিছু আছে, না নিজের কিছু, কিছুই নাই, এই কি ডাইরেক্ট বসে গেল। কার রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে? ধর এটার উপরে দিলাম CH3C CH3 CH3 CH2 Cl আর AlCl। প্রথমে বেনজিন ভুলে AlCl3 এই ক্লোরিনকে খেয়ে নিবে, আগে সেট করে এই কার্বনের মাথায় নিশ্চয়ই প্লাস চার্জটা দিই। হ্যাঁ, প্লাস চার্জ দিলে কত ডিগ্রি কার্বোহাইড্রেট তৈরি হয়েছে? 1 ডিগ্রি। খুশি? ও কি খুশি জীবনে 1 ডিগ্রি কার্বোহাইড্রেট? একদমই খুশি না। কি তৈরি হয়েছে? CH3C CH3 CH3 CH2 প্লাস তৈরি হয়েছে। জীবনে খুশি না 1 ডিগ্রি। তোর কি চাই জীবনে? स्टेबिलिटी टुकड़ा के मेरा प्यार मेरा इंतकाम ले लीजिए और इंतकाम ले ये इंतकाम দেখা মিথাইল শিফট। তখন কি দেখেছিলাম প্রোপাইলে হাইড্রোজেন শিফট কি ভাবে শিফটিং হয়? হাইড্রোজেন শিফট আর মিথাইল শিফট, মিথাইল শিফটিং করছি। মিথাইল শিফটিং করলে কি হবে? এটা কি 1 2 মিথাইল শিফটিং তো 1 2 মিথাইল শিফটিং তো তাহলে 1 2 মিথাইল শিফটিং 1 2 মিথাইল শিফট করলে কি রকম তৈরি করবে? CH3 C CH3 এখন এখান থেকে মিথাইল গ্যাস বলে এখানে প্লাস খাবে, এদিকে CH3 এদিকে CH2 CH3 বল থাকে বলে। এই কার্বনটা একটু কেন ফর্মেশন হলো? 1 ডিগ্রি কার্বন, দেখ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন। কে বেসিস স্টেপ স্টেবিলিটি অর্ডার কার? স্টেবিলিটি অর্ডারটা কি ছিল কার্বোক্যাটায়নে? স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন। আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি, এটা অনেক বইতে ভুল লেখা থাকে। বেনজাইল কার্বোক্যাটায়নের নাম মনে আছে? স্টেবল হয় কি হয় না? স্টেবল হয় কি হয় না? কেন? रेजोनेंस स्टेबलाइज। बेंजाइल कार्बोकैटायन की रेजोनेंस स्टेबलाइज है कि ना? मिथाइल कार्बोकैटायन मिथाइल कार्बोकैटायन 3 डिग्री कार्बोकैटायन, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা বেনজাইল কার্বোক্যাটায়ন। কার স্টেবিলিটি বেশি বলো? এটা স্টেবিলিটি বেশি কেন? রেজোনেন্স স্টেবিলাইজ, তাই একদমই এটা স্টেবিলিটি বেশি। ঠিক আছে, স্টেবিলিটিতে এর স্টেবিলিটি বেশি। ঠিক আছে, কেন আসছি কয়েকটা কোশ্চেন এখানে যখন লেখা পড়াবো তখন বুঝতে পারবে কেন এই কোশ্চেনটা কখন হতে পারে। ওই যে দেখেছিস বল না রেট অফ রিঅ্যাকশন ইজ ফাস্টার ইন হুইচ রিঅ্যাকশন? যেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে তার রেট ফাস্টার হবে। কথা ভালো করে বুঝ, যেখানে কার্বোক্যাটায়নের রেট কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ফাস্টার হবে সেখানে রেট ফাস্টার হবে কি হবে? যদি সবাই সেম হ্যালোজেন থাকে বলে ওটাতেই আসবে। ওটা আসার জন্য আমি এখানে স্টেবিলিটি অর্ডারটা লিখে দিলাম, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান বেনজাইল কার্বোক্যাটায়ন। কিন্তু এটার থেকে আবার বেশি স্টেবিলিটি আর এই একটা এখানে একটা CH3 রাইট 2 ডিগ্রি ওই CH এটা CH3 গ্রুপও আছে আবার রেজোনেন্স স্টেবিলাইজ এটা আবার স্টেবিলাইজ। ঠিক আছে, তো এগুলো কোশ্চেন করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো যাই হোক এখন কথা হচ্ছে যে এটা কেন শিফটিং হলো, এই জায়গাটা কেন শিফটিং হলো?
স্টেবিলিটি পাওয়ার জন্য। এটা 1 ডিগ্রি ছিল, সেটা নিজেকে 3 ডিগ্রি বানালো। 3 ডিগ্রি বানিয়ে এইটা হবে ইলেকট্রোফাইল যে কি অ্যাটাক করবে বেরিয়ে, যে কি অ্যাটাক করবে বেরিয়ে। বোঝা গেছে? তাহলে চোখ বন্ধ করে অন্ধের মতো এই CH প্লাসটাকে এক করিয়ে দিস না। দেখ স্টেবিলিটি আগে 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 ইলেকট্রোফাইলের স্টেবিলিটি হবে, তারপরে বেঞ্জিনটাকে অ্যাড। তাহলে এটার একটা ট্রিক শিখিয়ে দিলাম। ট্রিক 2 FC ফিডেলক্রাফট রিঅ্যাকশন। আচ্ছা একটা কথা বলছি, ফিডেলক্রাফট রিঅ্যাকশনে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর ফিডেলক্রাফট অ্যাসাইলেশন সেম জিনিস। একটাতে কি হয় CH3CO এইটা অ্যাড হয়, আর একটাতে CH3 অ্যাড হয়। মানে বলতে চাইছি একটায় RCO অ্যাড হয় আর একটায় R অ্যাড হয়। বল হ্যাঁ কেন? দুটোতেই কিন্তু কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটস সব সেম, সবই সেম, শুধু রেট অফ রিঅ্যাকশনে একটা চেঞ্জেস আছে, সবই সেম। তাই জন্য আমি ফিডেলক্রাফট রিঅ্যাকশন লিখছি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন লিখছি। এখানে যা বলছি সবকিছু অ্যাসাইলেশনেও তাই। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? Trick to Fidel-Crafts reaction. First for if এখানে আসছে আমার ওই গল্পটা, লুইস অ্যাসিডের গল্প, weak or strong. If Lewis acid is strong, কে কে দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে KLCl3, FeBr দেওয়া থাকবে। স্ট্রং লুইস অ্যাসিড যদি হয় তাহলে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপ, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপ। ঠিক আছে? আর যখনই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপ পাচ্ছিস তখন কি করবি? রিঅ্যারেঞ্জ দা কার্বোক্যাটায়ন, রিঅ্যারেঞ্জ দা কার্বোক্যাটায়ন। যখনই রিঅ্যারেঞ্জ করবি তারপরে গিয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই স্টেপ ডিবিআই গন্ডগোল টাইপের। যদি দেখিস যে দেখবি এগুলো বেশি থাকে AlCl3 FeBr3, সেখানে কিন্তু কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে কার্বোক্যাটায়ন। এটা গেল ট্রিক নাম্বার 1। ট্রিক নাম্বার মানে এটা হলো সেট A। সেট B, if weak Lewis acid, weak Lewis acid, no cation, no carbocation, intermediate state, intermediate state। লুইস অ্যাসিড যদি না হয় তাহলে নো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেট, মানে আমরা চলতে হবে। ওটাতে কোচানোর দরকার কি? যদি লুইস অ্যাসিড উইক হয় তাহলে উইক লুইস অ্যাসিড কে? ZnCl2, BF3 নিয়ে FeCl3 নিয়ে এগুলো উইক লুইস অ্যাসিড। এগুলো যদি থাকে তাহলে রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপই তৈরি হয় না, গোলানোই হবে না। পার্টিকুলার তোর জন্য কিন্তু সন্ধি বেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এইগুলোই ডেটা। যদি ইন্টারমিডিয়েট স্টেপই না হয় তাহলে নো রিঅ্যারেঞ্জ, নো রিঅ্যারেঞ্জমেন্ট। কথা বুঝে গেছে? যদি লুইস অ্যাসিড স্ট্রং হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট করতেই হবে। যদি উইক অ্যাসিড কার্বোক্যাটায়নই কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপ নয়, তখন সেখানে নো রিঅ্যারেঞ্জ। বুঝা গেছে? এই হচ্ছে ওভারঅল FC অ্যালকাইলেশন, FC অ্যাসাইড। আচ্ছা FC অ্যাসাইলেশনের একটা ইয়ে দিয়ে ধর বেনজিন আর C ডবল বন্ড ও COCl, এই যে অ্যাসিড ক্লোরাইড বলে এটার নাম, হ্যাঁ কি না? অ্যাসিড ক্লোরাইড বলে। এটা হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন এটা তৈরি করতে হবে আমাদের। ঠিক আছে? এটা পুরোটা, হ্যাঁ এটা হচ্ছে পুরোটা। OH কে রিপ্লেস করে Cl আসবে। ঠিক আছে?
SOCl2 ইউজ করতে হয়, PCl5 ইউজ করতে হয়, PCl5 ইউজ করতে হয়, আর C ডবল বন্ড OH Cl ঠিক আছে, মনে করে দেখ PCl5 SOCl2 এগুলো ইউজ করতে হয় করে এটা তৈরি করে। এটার মধ্যে তুই যদি AlCl3 মানিস তাহলে কি অ্যাড হবে, কি অ্যাড হবে, C ডবল বন্ড, ঠিক আছে। তবে এখানে 99.9999% কার্বো রিঅ্যারেঞ্জমেন্ট হয়, রিঅ্যারেঞ্জমেন্ট does not occur। দরকারি করে দরকারি করে না কেন ভাই, ভাব এখানে RC ডবল বন্ড আছে না, তো কার্বন এখন প্লাস খেয়েছে, কার্বন এখন প্লাস খেয়েছে, প্রথমত আর এর জন্য প্লাস আই ইফেক্ট আছে, আর দ্বিতীয় কথা অক্সিজেন আর কার্বনের মধ্যে দেখ কার্বন ইলেকট্রোপজিটিভ, তো কার্বনের মাথায় প্লাস আছে, তো তো স্টেবিলিটি গেল ইয়ে। এটা ছাড়া তুই যদি কোনো রেজোনেন্স স্ট্রাকচার বা কিছু আঁকতে চাস তাহলে অক্সিজেনের কাছ থেকে ডবল বন্ড সরাতে হবে, যেটা অক্সিজেন প্রেফার করে, ওই জন্য ইন্টারমিডিয়েটে কার্বন রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, অ্যাসাইলেশনে রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, অ্যালকাইলেশনে রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কখন হয়, লুইস অ্যাসিড স্ট্রং থাকলে হয়, লুইক অ্যাসিড উইক থাকলে হয় না, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই এসআই ফিডেল-ক্রাফট রিঅ্যাকশনে রেট অফ রিঅ্যাকশন, rate of reaction in FC Fiddle-Crafts ions, rate of reaction, more stable the carbocation, more the rate of reaction, rate of reaction, other reaction দাও, CH3Cl AlCl, বললো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ball reaction order, rate of reaction order কি করে দেখবি, কার্বোক্যাটায়ন বানাবি, Cl ক্ষেত্রে কার্বোক্যাটায়ন বানা, যে কার্বোক্যাটায়ন স্টেবল তার রেট সবথেকে বেশি। থার্ড নাম্বারে তো 3 লিখবো, এটা কোনো কথা হবে? আরে না, ব্র্যাকেটে দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই 3 তিনটে ফিনাইল দিন, মানে তিনটে ফিনাইল দিন নিচে কি ওই তো CH3 CCl আছে, হ্যাঁ ও তো AlCl দিয়ে না, Three, 4, 2,
1 sin বড় থেকে ছোট 3 4 2 1 সময় জিওসি ধারণা না থাকলে এগুলো মেইনলি খুব মেইন সেট হচ্ছে 4-3-2-1 তাহলে এটাই আমি কিছু করব না, আমি কার্বোক্যাটায়নগুলো দেখব। দেখবো না কোনো অ্যানসার দিতে পারবি কি? পারবি, ঠিক আছে। কার্বোক্যাটায়ন দেখে তাহলে শিখে রে। এখানে কার্বোক্যাটায়ন এটা তৈরি হবে বল কেন? এদিকে একটা ফিনাইল। আচ্ছা ফিনাইল আমি এই গ্রুপটাকে পিএইচ লিখছি, এই গ্রুপটাকে ফিনাইল লিখছি পিএইচ 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 ফিনাইল। এখানে ফিনাইল কার্বোক্যাটায়ন, এখানে মিথাইল 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 কার্বোক্যাটায়ন, এখানে ফিনাইল CH2 কার্বোক্যাটায়ন, আর এখানে CH3 কার্বোক্যাটায়ন। এই মাল যেমন স্টেবল, যে জিওসি একদম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারের ফার্স্টে ছিল। মনে করে দেখ জিওসি তে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার এটা থেকে শুরু হয়। তারপরে এখানে মারাত্মক স্টেবিল, তিনখানা ফিনাইল মানে তিন দিক থেকে রেজোনেন্স হচ্ছে। এই ক্লাসের অস্তিত্ব নেই বললে মানে হাইলি স্টেবল একটা কম্পাউন্ড কার্বোক্যাটায়ন। ওর রেট অফ রিঅ্যাকশন তাহলে সবথেকে বেশি, তাহলে তিনের রেট অফ রিঅ্যাকশন সবথেকে বেশি। নেক্সট এটার মধ্যে আমি কাকে বললাম? নিচেরটা 3 ডিগ্রি রেট অফ রিঅ্যাকশন বেশি হয়, 3 ডিগ্রি অ্যালকাইলের রেট অফ রিঅ্যাকশন বেশি হয় একটা ফিনাইলের থেকে। নতুন স্টাডিজ এটা 2018-19 এর পর থেকে এটা চেঞ্জ হয়েছে, এর আগে এটা আগে ছিল। এটা একটা ফিনাইল মানে রেজোনেন্স স্টেবিলাইজড, রেজো স্টেবিলাইজড, একই না? তাহলে এটার পরে এটা, তাহলে রেট অফ রিঅ্যাকশন এর বেশি মানে এর পরে এটা, তাহলে 3 এর পরে 4, তারপরে 2, তারপরে 1। তো একদম ঠিক বলে এক্সপেক্ট করে দিতে হবে। এই যে তো থেকে এক্সপেক্ট করে দিতে হাউ ইজ দ্যাট পসিবল? এটা করতে দেই সময় ঠিক কেন করে বুঝতে হবে। আমরা যদি 3 ডিগ্রি থেকে এটাকে কম ধরেছিস, তা আমি একটা দেখালাম না যে ফিনাইল যদি দুটো থাকে, যদি দুটো ফিনাইলও থাকে তাহলে ওটা বেশি স্টেবল হয়। যদি একটা ফিনাইল একটা মিথাইল থাকে তাও এর থেকে বেশি স্টেবল হয়। শুধু একটা ফিনাইল আর হাইড্রোজেন থাকলে এর থেকে কম স্টেবল হয়। কার্বোক্যাটায়নের জিওসি কি বলেছিলাম? জিওসি যত বেশি পড়া থাকবে তত অর্গানিকের বা হতে পারে জিওসি অর্গানিক এটা কি? এটা কি রিঅ্যাকশন রেট? তুই একটা জিনিস ভাবনা, এটা কি রেট অফ রিঅ্যাকশন করছিস না স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন করছিস? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন করছিস জিওসি। চলো নেক্সট, রেট অফ রিঅ্যাকশন। সবকটাই এনসিএল কি আছে লিখছি না।
এবার সৌম্যদীপ ট্রাই করুন রেট অফ রিঅ্যাকশন what 2 1 3 4 2 1 3 4 মানে এটা সবথেকে কম ওকে বলতে দে আগে ওটা শুনি এটা সবথেকে কম মানে কোনটা নেব টুটা সবথেকে বেশি না টুটা সবথেকে কম এটা সবচেয়ে বেশি টু সবথেকে বেশি 1 3 4 ঠিক আছে চলে 2 1 4 3 বল দিন 2 1 1 3 2 4 1 3 তোরা ফিনাইলকে হালকাই দিচ্ছিস একবার বলেছি মিথাইল ও यार আরে ফিনাইল গ্রুপ ভাই হাইলি স্টেবিলাইজড ফিনাইল গ্রুপ এখানে যদি 3 ডিগ্রি মিথাইল থাকতো তাহলে বুঝতাম ফিনাইল গ্রুপ এটা 4 তারপরে 2 তারপরে 1 তারপরে 3 কারণ বল এটা রেজোনেন্স স্টেবিলাইজড আর রেজোনেন্স এটাও রেজোনেন্স স্টেবিলাইজড নাকি না এটাও রেজো স্টেবল কিন্তু এটা রেজো অল্প জায়গায় করছে এটা রেজো বেশি জায়গায় করছে বেশি কনজুগেটেড বেশি স্টেবিলাইজ এটা কম স্টেবিলাইজ এই দুটো রেজোনেন্স না তাই পড়ে এই দুটোর মধ্যে কি করে দেখবো প্লাস আই এফেক্ট এটা প্লাস আই বেশি প্লাস আই মোর প্লাস আই যত বেশি হয় তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ে প্লাস আই কমলে নেক্সট মজা লাগছে এটা পারলে আজকে একটু কথা দিলাম ঠিক আছে ওকে না আমাদের সবাই সবকটাই NCl3 রেট অফ রিঅ্যাকশন পড়িস না ছেড়ে দে এটা কমা এটা বেড়ে গেছে সাইড রিফ্লেকশন তো হবে এটা কমা ছেড়ে দে
এটা হচ্ছে এগরোলের জন্য লড়াই। এতক্ষণ সিরিয়াসনেস ছিল, এখন সিরিয়াসনেস হচ্ছে। আচ্ছা আমার এটা ভুল হয়ে গেছে, এটা আরে সহজে যাবে ওটা দিয়ে, এগুলো বলে দিলাম CFG অ্যাটেন্স ক্লিয়ার হয়ে যাবে। চল বল 3 2 4 1 3 2 4 1 3 2 4 1 আর কেউ কিছু চেষ্টা বল। এটা হচ্ছে দীপু। এই বোর্ড বলে দিন না। নেক্সট 4 সব বল মানে কমছে তাই তো 4 2 3 1 তুই কি চেষ্টা করবি? এটা না পারারই কথা, এটা কারোরই পারার কথা। এমনিতে এগুলোর কথা বলি কেউ পারবে না। এটা সবার আগে হবে 1 কি ঠিক আছে, ডিউ টু মাইনাস আই এফ, মাইনাস আই এফ ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট, ওটা দিলেও তো একটা এক বোঝাই যেত। তো এখানে এটা এই জন্য বুঝেছি যে তোরা এটাকে করছিস। যাই হোক, ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট, তা সবকটাতেই ফ্লুরিন আছে মানে সবকটাই মাইনাস আই, কিন্তু এটাতে কিছু নেই মানে এটা প্লাস এটা নিউট্রাল। প্লাস তো নেই, প্লাস প্লাস তো নেই, প্লাস আইও নেই, মাইনাস আই তো নেই, তার মানে সবার আগে রাখছেন। বাকি করে থাকলে এই তিনটাকে করতে গেলে আমাদেরকে দেখতে হয় ডিএনপি রুল। ডিএনপি রুল, ডিএনপি রুল কি হয়? সবার আগে ডি ফর ডিসটেন্স, এন ফর নাম্বার, পি ফর পাওয়ার। ডিসটেন্স তাদের জন্য বলছি, ডিসটেন্স নাম্বার কিসের বলতো কিসের? ডিসটেন্স এখন বলতে পারবো না। ডিসটেন্স নাম্বার পাওয়ার। দেখতে হবে যে যেখানে প্লাস তৈরি হচ্ছে, একটা প্লাস ঠিক জায়গায় তৈরি হচ্ছে। আচ্ছা কেন এখানে আমি একটা তো ক্লোরিন বা ব্রোমিন দিই কেন? তোদের এটা ডাউট হতো যে এইটা কোনো তুলতে হবে, তাই ওই জন্য আমি সবকটা ফ্লোরিন দিয়েছি এবং ফ্লোরিনের সঙ্গে বন্ডিং ভালো কার্বন তোলাটা বসে। তো এখানে সবকটা প্লাস তৈরি হবে। এবার একই না, এবার দেখ ডিএনপি রুলটাকে ধরা হয় এইভাবে, ডি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান, সবার আগে দেখতে হয় ডিসটেন্স। বল এখানে কোথায়? আচ্ছা ফ্লুরিন মাইনাস আই দেখায় কি দেখায়? তার মানে হ্যালোজেন থাকলে সেটা মাইনাস আই দেখাবে। এবার দেখতে হবে যে হ্যালোজেন কত কাছে আছে। দেখ তো কোনটার মধ্যে হ্যালোজেন কাছে আছে, এটাতে আছে, মানে প্লাস চার্জের কাছে কোনটা আছে, প্লাস চার্জের কাছে কোনটা আছে, এটা এটা না এই দুটোতে আছে, এই দুটোতে আছে। এই দুটোর মধ্যে ডিসটেন্স সেম হয়ে গেল আর এটা ডিসটেন্স বেশি হয়ে গেল, তার মানে এটা মাইনাস আই কম। যে দুটো কাছে আছে ওটা বেশি। ডিএনপি রুল কি? মাইনাস আই এফেক্টের রুল, মাইনাস আই এফেক্ট। এটা যেহেতু মাইনাস আই কম, তার মানে কার্বোকাটায়ন স্টেবিলিটি, তার মানে একের পরে কি হলো? স্যাটিসফাই করতে পারলো? ম্যাক্সিমাম কঠিন কি আসতে পারে এটা? একের পরে 4 ক্লিয়ার হলো। আবার বলছি শুনুন, মাইনাস আই দূরে আছে, ডিসটেন্সের সাথে সাথে
পাওয়ার কি হয়, যত ডিসটেন্স বাড়ে তত মাইনাস আই এফেক্ট কমতে থাকে, মনে করে দেখেন ইন্ডাকটিভিটি। ইন্ডাকটিভ মাইনাস আই দূরে আছে, তাই জন্য স্টেবিলিটি বেশি। কেন মাইনাস আই দূরে মানে মাইনাস আই কম, মাইনাস আই কম হলে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি। তাহলে একের পরে 2 4 রূপ। এরপরে এই দুটো বাকি থাকছে। ডিসটেন্স সেভ, তার মানে ডিসটেন্স এখন কাটা গেল, এদের দুজনের মধ্যে ডি কাটা গেল। নেক্সট কি দেখতে হবে, নাম্বার। এর দুটো এর একটা, কার প্লাস আই বেশি কার মাইনাস আই বেশি, যার দুটো তার মাইনাস আই বেশি, তাহলে কার কম, নিচেরটার কম, তার মানে ই বেশি স্টেবল, দুই আরো বেশি স্টেবল। দুই হচ্ছে সবথেকে কম স্টেবল। কেন, এর মাইনাস আই সবথেকে বেশি, ফ্লুইড সংখ্যায় দুটো সঙ্গে কাছে আছে, বুঝা গেল? এই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। নে 3-4টা কোশ্চেন করে দিলাম, এরকম কোশ্চেন বেঞ্চে আসে। ঠিক আছে, কি বন্ধ হয়ে গেছে? করবো না না না, আরেকটা টপ ছোট টপ বা বেঁচে আছে। তাহলে যদি সমস্ত লিভিং গ্রুপ সেম থাকে, তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে রেট অফ রিঅ্যাকশন হয়ে গেল। আরেকটা রেট অফ রিঅ্যাকশন কিসের উপর হতে পারে, কে লিভিং গ্রুপ তার উপর। তার মানে কোনোটাই আর এক্স এ এক্স ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়ন বলে। ধর বেনজিন আর এক্স আছে, আর এক্স এর বদলে আর সিএল করলাম, এই আর ফ্লুরিন করলাম, আর ক্লোরিন করলাম, আর ব্রোমিন করলাম, আর আয়োডিন করলাম। আর মানে সবকটা সেম গ্রুপ। ধরে নে CH3 আর হচ্ছে ধর আর হচ্ছে CH3, আর হচ্ছে মিথেন, মানে এটা ফ্লুরোমিথেন, এটা ক্লোরোমিথেন, ব্রোমোমিথেন, আয়োডিন। ঠিক আছে, তাহলে এখান থেকে ফ্লুরিন আগে বেরোবে, অ্যালুমিনিয়াম HCl যে খাবে, তারপর তো গিয়ে কে নক করবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একটু ইচ্ছা করে এখানে রেট অফ রিঅ্যাকশনটা মুখস্থ করিয়ে দিচ্ছি। রেট অফ রিঅ্যাকশনটা আমি এখানে মুখস্থ করিয়ে দিচ্ছি। সেটা হলো সবার আগে CH3Cl, এই সরি A, তার থেকে বেশি CH3 ক্লোরিন মানে ক্লোরোমিথেন, তার থেকে কম ব্রোমিন, তার থেকে কম আয়োডিন। এটা হচ্ছে ডাইরেক্ট রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, মনে হতে পারে যে সি এর সঙ্গে ফ্লুইড তো ভালো বন্ডিং করে, সাইড সেম, তাহলে কেন এটা হচ্ছে? অ্যাকচুয়ালি এটাকে ভাবতে হবে এই দিক থেকে, ভালো করে ব্যাপারটা বুঝে। আর এক্স মন দিয়ে শুনুন কি করছে, এখানে অ্যালুমিনিয়ামের মাথায় এক্স নিজের লোন পেয়ারকে রাখে, বলে কি ধর এ এর x3 আছে, এ এর x3, অ্যালুমিনিয়াম ফাঁকা জায়গায় লোন পেয়ারকে রাখে, সেটাই রেট ডিটারমাইনিং স্টেপ। এইটার মোটেও রেট ডিটারমাইনিং স্টেপ নয়, ভালো করে শোন। যেখানে R প্লাস তৈরি হয়, আর AlCl3 বা AlX4 মাইনাস তৈরি হয়, এটা নট RDS। রেট ডিটারমাইনিং স্টেপ কি? স্লোয়েস্ট স্টেপ এভার। স্লোয়েস্ট স্টেপ হচ্ছে এইটা হলো স্লোয়েস্ট স্টেপ। লোন পেয়ারটা ওর মাথায় রাখাটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। অ্যালুমিনিয়াম এটাকে নিয়ে বেরিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করাটা স্লোয়েস্ট স্টেপ না। বেশিরভাগ রিঅ্যাকশনে, অনেক রিঅ্যাকশনে, বিশেষ করে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে এই স্টেপটা স্লোয়েস্ট স্টেপ হয়, বলে কি SN1 রিঅ্যাকশন। কিন্তু এখানে রেড ফিডল ক্রাফটে লোন পেয়ারটা মাথায় অ্যালুমিনিয়ামের কাছে রাখাটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। আমার কথা
লোন পেয়ারটা অ্যালুমিনিয়ামের মাথায় রাখা হয়েছে। এবার যে যত তাড়াতাড়ি লোন পেয়ারকে রাখতে পারবে তার মানে তার রেট অফ রিঅ্যাকশন বেশি। এবার এই জিনিসটাকে এক্সপ্লেন করতে গেলে কি আসে? ডোনেশন আর অ্যাভেলেবিলিটি। আগে ঠিক পড়েছিলাম ডোনেশন আর অ্যাভেলেবিলিটি একই। দেখা যায় হ্যালোজেনের ডোনেশন প্রপার্টি, হ্যালোজেন ডোনেশন পাওয়ার দেখা যায় ফ্লুরিনের সবথেকে বেশি ডোনেশন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর ওভারঅল ডোনেশন পাওয়ার। বোঝা গেছে? তো এটা যে যত তাড়াতাড়ি ডোনেট করবে লোন পেয়ার দিয়ে তত তাড়াতাড়ি রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা। ওই জন্য রেট অফ রিঅ্যাকশন কি হয়? বোঝা গেছে? আরেকটা প্রশ্ন আছে, এই ফ্লুইড এই ফিল্ডগুলো রিঅ্যাক্ট করতে ফ্লুইডের কথা সিএ কেন মানে সবকট এর আগেরটাতে ওই যে যেটা RF3 ওটা দিয়েছিলাম তো ফ্লুইড, ওটায় আমি ইয়েতে কি দিয়েছিলাম AlCl3 দিয়েছিলাম না, AlCl3 দিয়েছিলাম তো Cl কে ডাকবে। আচ্ছা AlF3 বোঝা গেছে? তাহলে এটাই রিঅ্যাকশন রেট 1 2 3 4 হলে কি হবে? 4 এর সবথেকে কম, তারপর 3, তারপর 2, তারপর। বোঝা গেছে? বোঝা গেছে?